মাসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে মিঠুনদা এই রাজ্যের পরিবর্তনের শপথ নিয়েছিলেন ব্রিগেডে, এবং তার নিরলস পরিশ্রম, চেষ্টা এবং একটা কঠিন প্রতিকূল পরিস্থিতি 2021-এর নির্বাচন, ভোট পরবর্তী হিংসা, যুবকদের উপরে, কর্মীদের উপরে, রাষ্ট্রবাদীদের উপরে আক্রমণ, ঘরছাড়া হওয়া, সব থেকে শুরু করে শেষের এই যে তার লড়াই সংগ্রাম, স্বপ্নের বৃত্ত, তিনি গত 9 তারিখে অর্থাৎ গত শনিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মহামহিম রাজ্যপালের দ্বারা ভারতীয় জনতা পার্টির প্রথম সরকারের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে তার স্বপ্ন পূরণ হয়েছে। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয়, সেই জায়গা থেকে বাংলাকে বাঁচানোর জন্য, পশ্চিমবাংলার হিতগৌরব ফিরিয়ে আনার জন্য এবং এখানকার রাষ্ট্রবাদীদেরকে বাঁচানোর জন্য, বিশেষ করে মা, বোন, দিদি, কন্যা, তাদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। ঐকান্তিক প্রয়াস ছিল, তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করেছেন, যেটা মানে মিঠুনদা নিশ্চিতভাবে কোনো সাংগঠনিক পদ তাকে দিলেও নেন না। এনইসির মেম্বার তিনি, জাতীয়, সেটা সম্মান জানিয়ে বিজেপি করেছে, কিন্তু তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন গত প্রায় 1 বছর ধরে। আর এই লাস্ট 3-4 মাস পরিবর্তন যাত্রা বা তার আগে পরে ওনার সভার তো কোনো সংখ্যা নেই। তাই আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে, আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, কিন্তু নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। তাই আমার মিঠুনদা আমাকে কালকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? আমি একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন, আপনারা দেখুন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কী হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নিয়ে যাবে, আর আমি তো রইলাম পেছনে। গতকাল প্রধানমন্ত্রী একটি টুইট করেছেন, তার বিদেশ যাত্রা সম্পর্কিত একটা গুজব রটানো হয়েছে এই নিয়ে। কি বলবেন? এইভাবে মিথ্যাচার করা হচ্ছে, যে প্রধানমন্ত্রীর বক্তব্যের মিথ্যাচার করা হচ্ছে, প্রধানমন্ত্রী নিজে টুইট করলেন। দেশের মধ্যে কিছু মানুষ আছেন যারা দেশকে অস্থির করতে চান, এবং দেশের প্রধানমন্ত্রীর যে বিশ্বব্যাপী ব্যাপ্তি, জনপ্রিয়তা, তাতে ঈর্ষান্বিত। তারা সিরিজ অফ নির্বাচন হারছেন, মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। তাই গুজব রটানো, বিভ্রান্তি করা এবং দেশের সর্বোচ্চ চেয়ারকে সেটাকে নিয়ে এই ধরনের অসত্য প্রচার করা তাদের কাজ। Let them do their job, we'll do our job. बस। देखिए मिठुनदा पिछले 5 साल से भी ज़्यादा, करीब 6 साल, उन्होंने पश्चिम बंगाल का परिवर्तन लाने के लिए बहुत मेहनत किया। उन्होंने भारतीय जनता पार्टी का एनईसी का मेंबर भी है, और बंगाल में और पूरा देश में लोकप्रिय एक व्यक्तित्व है। उनका फैन फॉलोअर्स not only within the BJP, outside the BJP also, a true राष्ट्रवादी भी है। मैं मुख्यमंत्री का बनने का बाद मिठुनदा का साथ मुलाकात करने के लिए आया था। बहुत सीनियर भी है, उनका आशीर्वाद भी ले लिया, और उन्होंने चुनाव कैंपेन के दौरान कुछ काम उन्होंने सारे एरिया में बोल के रखा है। सब काम तो अभी एक साथ करना मुश्किल है, लेकिन आने वाला 3-4 महीने में मिठुनदा कौन क्या क्या काम करेगा, मेरा भी क्या क्या काम करना चाहिए, ये थोड़ा बातचीत हम लोग कर लिया। जो पत्रकार का सामने बोलना ठीक नहीं ठीक बोलेगा, लेकिन जो काम करना है मुझे, जो मैंने वादा किया है
जो वादे किए वो पूरा करना है, और पूरा करने से पहले मैं सीएम को बताऊंगा। सीएम ने कह दिया यू डू इट एंड आई विल फॉलो इट। আর দুজন পাশাপাশি আছেন, একটা প্রশ্ন, আপনি একটা সময় খেলার মাঠে সিনেমাও দেখতেন, আমরা শুনেছি, তখন তো মিঠুন চক্রবর্তী হিরো, মানে সিনেমার পর্দায়। ক্লাস 8-এর পরে সিনেমা দেখিনি, তবে মিঠুনদা অন্য জায়গায় আছে। মিঠুনদার এখনও ইউটিউবে মোবাইল ফোনে যেতে যেতে সুযোগ পেলে মিঠুনদা মহাগুরু। আপনি কি বলবেন? बस जा बोलो, थैंक यू वेरी मच। এখন যেতে যাও, ওকে যেতে দিন। থ্যাংক ইউ। আপনি আসুন। দীর্ঘক্ষণ তারা কথা বলেছে। ছবি দেখছেন আপনারা। আজ সকাল সকালই মহাগুরু মিঠুন চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপর মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ এবং বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। অসুবিধা, অসুস্থতা, প্রতিবন্ধকতা জয় করে মিঠুন চক্রবর্তী হয়ে উঠেছিলেন বিজেপির তারকা ক্যাম্পেনার। আর তাই মুখ্যমন্ত্রী হওয়ার পর মিঠুন চক্রবর্তীর বাসভবনে এসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, নিউ টাউন, কলকাতা। একটু আগে শুনছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাগুরু মিঠুন চক্রবর্তীকে নিয়ে, এবং রাজ্যের পরিবর্তনের যাত্রায় মিঠুন চক্রবর্তী তার নিরলস পরিশ্রম, তার অবদানকে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাক্ষাৎ করতে চেয়েছিলেন মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে, এবং তখনই মুখ্যমন্ত্রী জানান যে তিনি নিজেই গিয়ে সাক্ষাৎ করবেন। এমনটাও আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই মতোই আজ সকাল সকাল তিনি পৌঁছে যান মহাগুরু মিঠুন চক্রবর্তীর বাড়িতে, তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আর তারপর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, আমরা দেখছিলাম সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন একেবারে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে নিয়েই মুখ্যমন্ত্রী। কি বললেন তিনি আজ? দুজনেই দুজনের প্রতি যে অবদান, সেই অবদানকে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একেবারে অকুণ্ঠ গলায় স্বীকার করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকার করলেন যে মিঠুন চক্রবর্তী সম্পূর্ণ অন্য একটি ফিল্ড, অর্থাৎ অভিনেতা। তিনি ভারত বিখ্যাত অভিনেতা। বিশ্বের অন্তত 80-90টা দেশ মিঠুন চক্রবর্তীকে এক নামে এক ডাকে চেনে। সেই মিঠুন চক্রবর্তী তার যে তারকা ইমেজ ঝেড়ে ফেলে এমনকি বুথ স্তরে, কমিটি স্তরে, মণ্ডল স্তরে পর্যন্ত মিটিং করেছেন বিজেপির কোনো রকম পোর্টফোলিও না থাকা সত্ত্বেও। মিঠুন চক্রবর্তীর এই অনস্বীকার্য অবদান এবং তার সঙ্গে বাংলার মানুষের রায়, এই রায় বিজেপিকে জয় এনে দিয়েছে বলেই আজ শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে মিঠুন চক্রবর্তী দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। দেখা করার ইচ্ছা প্রকাশের সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন না, মিঠুন চক্রবর্তী তার কাছে আসবেন না, তিনি বর্ষিয়ান মিঠুন চক্রবর্তীর কাছে গিয়ে তার আশীর্বাদ নেবেন, তাকে শুভেচ্ছা জানাবেন, এবং সেই মতোই আজ তিনি জানাবেন। পৌঁছে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তীর বাসভবনে। অয়ন, তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।